पवि निवेदयामि चतमान तद्गति परमेश्वरं नमः सर्व। হ্যালো গাইস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আর যদি কেউ আমার ফেসবুক থেকে দেখে থাকো তো ফেসবুকের পেজে ফলো করে দিও। সবাইকে জানাই আজকের যাচ্ছি আমি, টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, আজকের এই শ্রাবণ মাসের প্রথম সপ্তাহে, আর প্রথম সপ্তাহেতে যাচ্ছি আমি ভোলে বাবার ব্রেসলেট হাতে দিয়ে। যাব আমি এখন বড় কাছারির মন্দিরে, বাসন্তী ব্লকের মধ্যে মজিদবাটি অঞ্চলে সেই যাচ্ছি। আর গলায় আছে রুদ্রাক্ষ মালাতে, সেই গলায় রুদ্রাক্ষ মালা পরে যাচ্ছি আমি আজকের বড় কাছারির মন্দিরে তোমাদের আজকে ধামালদার একটা ব্লগ ভিডিও দিতে। তো বন্ধু, দেখা হচ্ছে পুরো বড় কাছারির মন্দিরে। তো রাস্তায় কোনো ভিডিও হবে না, তো সবাই মিলে বলো হর হর মহাদেব। তো দেখতে পাচ্ছ মন্দিরের ধারে চলে এসেছি আমি পুরো। এই হলো মন্দিরের পিছনের সামনে দিকে যাব আমরা এখন, ঠিক আছে, ওই দিকে যাব। তো এখন আমরা গাড়ি থেকে নেমেছি, গাড়ি থেকে নেমে যাব ওদিকটায় গিয়ে তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। চূড়াটা দেখতে পাচ্ছ, ঠিক আছে। আজকের ওয়েদারটাও খুব সুন্দর আছে, মেঘলা মেঘলা, কিন্তু গরমও আছে। তো চলো যেতে যেতে কথা হচ্ছে। ওই তো সকালের দিকে এখানে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন বৃষ্টিটা নেই। তো তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো জল জমে গেছে, তবে এখন একটু ঠান্ডা আছে। কত গাড়ি এসেছে দেখেছো। সব কিছু বারবার, বাবার ধাম একবার। তা তোমাদেরকে বলবো এই বাবার ধামে আসার জন্য। তো দেখতে পাচ্ছ কত বাবার ভক্ত এসছে, কত গাড়ি, চারদিকে শুধু গাড়ি আর গাড়ি। ভেতরে তো প্রচুর বাবার লোক। তো কত বাবার ভক্তের লাইন পড়েছে শুধু বাবার মাথায় জল ঢালার জন্য। তা দেখতে পাচ্ছ কত লোকের লাইন পড়েছে, অনেক দূর দূর থেকে লোক এসেছে। এখন তোমাদেরকে মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। তো আমি এখন ডান দিকে সোজাসুজি যাচ্ছি, দেখতে পাচ্ছ। এদিকে একটা দেখছো তুলসী মঞ্চ আছে, সেখানেও সবাই পূজা দিচ্ছে। তোমরাও চাইলে পূজা দিতে পারবে। এখানে সব জায়গাতে কিছু না কিছু একটা আছে যেখানে সবাই মিলে পূজা দিতে পারবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছি এদিকেও লোক দেখো মোটামুটি ভালোই ভিড় আছে। তো আজকের এই সোমবার, প্রথম শ্রাবণ মাসের প্রথম সোমবার তো তোমরা জানো। তা দেখছো কত লোকের সমাগম, কত লোকের ভিড় হয়েছে। তো তোমরাও চাইলে আসতে পারো, এসে পূজা দিতে পারো। খুব কাছাকাছি আছে আমাদের এই বড় কাছের এই মন্দিরটা। এটা আছে বাসন্তী ব্লকের মধ্যে মজিদবাটি, দক্ষিণ মোকামবেরিয়াতে। সার্বিক উন্নয়নে 11 টাকা দান করলেন এবং সেই সঙ্গে ঠাকুরের কাছে মানত করলেন তিনি অসুস্থ আছে, যদি সুস্থ হয়ে যান, স্বাভাবিক হয়ে যান, তাহলে পরের বারে এসে ছাত্রমন্ত্রী দান করে যাবেন এবং ফিরে নিয়ে যাবেন। মঙ্গলবার কৃপা আমার কৃপা সিন্ধুর কাছে আমাদের সনাতন প্রার্থনা, তিনি যেন সুবিধা দেবেন, মনোবাসনা পূর্ণ করেন। মর্মধনগর থেকে আগত গণেশ মন্ডল, এই মাত্র বাবা। এখানে দেখছো সুন্দর একটা পরিবেশ আছে, দেখতে পাচ্ছ বাঁশ দিয়ে ব্যারিকেড করে দিয়েছে। কিছু কিছু করে লোক ভেতরে ঢুকবে, আবার কিছু কিছু লোক বাইরে থাকবে। আবার অঞ্জলি দিয়ে পূজা হচ্ছে, সবার জন্য সুব্যবস্থা আছে। কেউ যেন ভিড় ঠেলাঠেলি না করে, তার জন্য এখানে কমিটির লোকেদেরও ভলেন্টিয়ার্স আছে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে এখন পুরো লাইনটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত লাইন পড়েছে, আর দেখতে পাচ্ছ। আর যেটা দেখতে চাইছো সেটাও দেখতে পাচ্ছ। বুঝতে পেরেছি কে কী দেখতে চাইছো। তো দেখে নাও, অসুবিধা নেই, ঠিক আছে। তবে কমেন্ট করে জানিও বন্ধুরা কে কী দেখলে আর কে কেমন দেখলে, কতটা ভালো লাগলো। এবং ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট অবশ্যই করে দিও বন্ধুদের। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকলো আমার। এবার আমরা যাচ্ছি যেখানে বাবার ভক্তরা আজ বিশ্রাম নেয়, সেই জায়গাটায়। হ্যাঁ দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো বিশ্রাম নেওয়া জায়গা। এখানে এটা 3 তালা আছে, ওপরেরটা তালা খোলা নেই, বন্ধ আছে, তাই সব নিচে লোক বাবার ভক্তরা এসে এখানে সব বসে আছে এবং ঘুরছে। আর দেখাবো একটু পরে। তারপরে চলে গেলাম আমরা রাস্তার
তো বন্ধুরা তোমরা দেখতে পেলে রাস্তায়ও দেখো কত বাবার ভক্তরা সব ঘুরছে, এদের সব জল দেওয়া হয়ে গেছে কিছু কিছু ভক্তদের, আর কিছু কিছু ভক্তরা লাইনে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ আর বন্ধুরা সব ঘুরতে এসছে, তো সবার সঙ্গে দেখা হলো, সবার সঙ্গে কথা হলো এবং তোমাদেরকেও বলছি তোমরাও আসো আমাদের এই মন্দিরে এসে পূজা দিয়ে যাও। সত্যি এখানে হয়েছে একদম পুরো ওই ধারে গিয়ে সেই মন্দিরে গিয়েছে। বন্ধুরা বড়গাছির থানে এলে যেটা না বলে নয়, আর তার পাশে আছে একটা শ্মশানকালী মন্দির। তো চলো, তো এখন আমরা যাচ্ছি সেই শ্মশানকালীর মন্দিরে, যেটা তোমাদেরকে এখন দেখাবো। দেখতে পাচ্ছ সামনে সব ভক্তরা এসে পূজা দিচ্ছে। হ্যাঁ, এইটাই হলো সেই শ্মশানকালী মন্দির। আপনারা যখন বড়গাছির থানে আসবেন তো এটা অবশ্যই দেখে যাবেন। এই কালী মাতার মন্দিরটায় সবাই মিলে এসে পূজাও দিচ্ছে, ঠিক আছে। তো চলো এবার আমরা মন্দিরের দিকে যাব। তো তোমরা দেখতে পাচ্ছ হলো মন্দির, বড়গাছের মন্দিরের চূড়া। তো এখন আমরা এই দিক দিয়ে যাচ্ছি, হালকা বৃষ্টি হয়েছিল তাই রাস্তায় এখন কাদা। টাকা বাবা বড়গাছের মন্দিরে সার্বিক উন্নয়নে দান করলেন। যে আশা নিয়ে তারা দান করলেন মঙ্গলময় আমার ভোলে বাবার কাছে আমাদের সকালের পার্শ্বমান, তিনি যেন তাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ করেন। এটা পুকুরের এপার থেকে দেখতে পাচ্ছ তোমরা সব দর্শক বন্ধুরা, ওইটা হচ্ছে গিয়ে স্নান করার ঘাট। এই একটা ঘাট আছে এবং এই একটা ঘাট আছে, দুটো ঘাট আছে। দুটো ঘাটে সবাই স্নান করে এবং রেডি হয়ে নেয়, গিয়ে বাবার থানে যায়, গিয়ে জল ঢালে। তো আজকের শ্রাবণ মাসের প্রথম সোমবার, তাই প্রথম সোমবারে দেখতে পাচ্ছ এত ভিড়, তার মানে বুঝতে পারছো বাবার বারে মানে বাবার সোমবারে কত ভিড় হতে পারে। আর পুরো শ্রাবণ মাস ধরে এই মন্দিরে পূজা হয় এবং প্রচুর লোকের সমাগম হয়, ঠিক আছে। যারা আসতে চাইছেন তারা চলে আসতে পারেন অবশ্যই করে, কোনো অসুবিধা হবে না। এখানে সব সময় খোলা পাবেন, কিন্তু সোমবার করে প্রচুর ভিড় হয়, তাড়াতাড়ি আসার চেষ্টা করবেন সবাই। তো তোমাদেরকে দেখাবো বড়গাছের শ্মশান। হ্যাঁ, এইটা হলো সেই বড়গাছের শ্মশান। এখানে প্রচুর দাহন করা হয়, ঠিক আছে। এখানে সব আগুনে দাহ করা হয় কাঠের জালে। এখানে বলে তোমাদেরকে সব দেখালাম, ঠিক আছে। এবারে দেখাচ্ছি, ভালো করে দেখো। ওই মন্দিরে স্নান করে হয়তো এনারা হয়তো বাবার থানের ছলন দেওয়ার হচ্ছে মানত করেছিল, তাই সব ছলন নিয়ে আসছে। দেখো শিব দুর্গার সাথে সাথে ব্যাং পার্টি বাজনাও আনছে, দুটো উভয় এনেছে। তো এরাই এখন হচ্ছে নিয়ে যাচ্ছে বাবা কালী মন্দিরের ধারে, তারপরে দিক দিয়ে বাবার ধারে আসবে। আজকের এই ভিডিওর মধ্যে পুরো সমস্ত রকমের জিনিস তোমাদেরকে দেখাবো, তোমরা শুধু আমাদের সাথে থেকো, পাশে থেকো। এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো ঘন্টাটা বাজিয়ে পাশে থাকবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। আর যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও এবং কমেন্ট করে জানিও। তো এটা প্রথম সোমবার, শ্রাবণ মাসের প্রথম সোমবার। দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়েছে এখানে। তো তোমরা যদি আসতে চাও তো মাঝে মধ্যে আসতে পারো। এখানে ভালো সুব্যবস্থা আছে, জলও ঢালা হয়। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। লাইনের পর লাইন পড়ে আছে, বাবার ভক্তরা দেখেছো সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে বাবার মাথায় শুধু একটু জল ঢালার জন্য। তাই সকল দর্শকদের বলবো যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই করে একবার হর হর মহাদেব কমেন্ট করে জানোই। এখন তোমাদেরকে দেখাবো মন্দিরের পিছন দিকের সাইডটা এবং পিছন দিকের সাইডে কি কি আছে। তো এই দিকে দেখতে পাচ্ছ একটা কল আছে, এইখান থেকে সব পানীয় জল খাওয়া হয়। আর এইদিকে দেখতে পাচ্ছ বাবার মন্দিরটা, মন্দিরের চূড়াটা তোমাদের একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই হলো মন্দিরের চূড়া, এটা হলো। আর এই দিকে দেখতে পাচ্ছ যারা মানত করে তারা হচ্ছে যাদের মানত পূরণ হয়ে যায় তারা বাবার কাছে যে মানত করে সেই মানত পূরণ করার পরে যদি গন্ডি কাটার মানত করে সেই গন্ডিটা কাটে, তা দেখতে পাচ্ছ। বাবার কাছে যে যা মানত করে সে তা পায়, তা পূরণ হয়ে যায়। তো দেখতে পাচ্ছ এদিকে আরও দুজন আমার বাবার ভক্ত সব গন্ডি কাটছে। আর বাবার কাছে যে মানত করে তা অবশ্যই পূরণ করার চেষ্টা করে। তো তোমাদেরকেও বলবো বাবার থানে এসে তোমরা যা মানত করবে অবশ্যই তা পাবে, তবে ভক্তি ভরে মানত করতে হবে। তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মন্দিরের পিছন সাইড। এই সাইডেও দেখছো আমাদের বাবাদের ভক্ত প্রচুর লাইন। আর এই সামনে যেটা আছে সেটা তোমাদেরকে একটু দেখাবো। হ্যাঁ, এইটা হলো বাবার মাথায় জল ঢালার পর যে জলটা এসে পরে বাবার চনমৃত্যু বলে, সেই চনমৃত্যুটা এই জায়গাটায় দেওয়া হয়। তাই এই জায়গাটায় প্রচুর ভিড় দেখিয়েছে। তো তোমাদেরকে একটু দেখাই জায়গাটা, তোমরা দেখতে পাবে একটু পরে। দেখেছো বাবার চনমৃত্যু সব নিয়ে মাথায় মারছে,
মাথায় করে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, এই সেই জায়গা, এখান থেকে বাবার জন্মমৃত্যু, বাবার মাথার হচ্ছে গিয়ে জলটা এখানে এসে পড়ছে, বাবার মাথার দুধ যে যা ঢালছে সেটা এখানে এসে পড়ছে। ছোড়া খাড়া ও পম্পা খাড়া, বাবার মুখে থেকে আগত ছোড়া খাড়া ও পম্পা খাড়া একত্রে বাবা বড়গাছের মধ্যে সার্বিক উন্নয়নে 30 টাকা দান করলেন। সেই সঙ্গে ঠাকুরের কাছে মানুষ করলেন, তারা যদি সুস্থ হয়ে তাহলে পরের বছরে আবার সাধারণত দান করে যাবেন, বাবার কাছে ফিরে নিয়ে যাবেন। আর ঢোকার মুখে মেন গেটে তোমরা দেখতে পাবে দুদিকে আছে দুটো ষাঁড়, একদিকে আছে সাদা ষাঁড়, এইটা হচ্ছে ঢুকতে ডান দিকে দেখতে পাবে, এবং তার পাশে ধূপ মোমবাতি দেওয়ার জন্য জায়গাও আছে। আর একটা দেখতে পাবে বাম দিকে, হ্যাঁ এইটা হলো লাল মতো ষাঁড়, এটা আছে গেটের বাম দিকে, এখানেও সবাই জল দুধ কলা দিচ্ছে, এবং এর পাশেও দেখতে পাবে একটা আছে ধূপ মোমবাতি দেওয়ার জায়গা, তো এখানে তোমরা সবাই মোমবাতি ও ধূপ দিতে পারবে। এবং মন্দিরের বাম সাইডে আছে নন্দী, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি নন্দী। আর যে মেন গেটটা আছে সেই গেটটার দুধারে আছে দুটো সিংহ। হ্যাঁ, এটা হলো মন্দিরের পুরো মেন গেট। তো দেখতে পাচ্ছ এটা ঘাট, রয়েছে আজকে আর আমরা পূজা দেব বলেও ঘুরছিলাম, কিন্তু পূজা দিতে পারছিলাম না, সেই সময় প্রচুর ভিড় ছিল, তাই তোমাদেরকে একটুখানি এই ভিড়ের মধ্যে তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম যে দেখো মন্দিরে কতটা ভিড় হয়েছে এবং বাবার ভক্ত কত এসছে। তারপর আমরা লাস্টের দিকে ওর ফাঁকা হয়ে যাওয়ার পর কিছুটা, তারপর আমরা পূজা দিলাম, পূজা দিয়ে আমরা ওর বাড়িতে এসেছি। তো তোমাদেরকে দেখাবো পুরো ব্লগ ভিডিওটা, পুরোটা দেখার জন্য অনুরোধ রইল, তোমরা পুরোটা দেখবে, ঠিক আছে? দেখার পরে যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। আর আমার সাথে আছে আমার ভাগনা, ওর একটু মনটা ফ্রি করার জন্য নিয়ে গেছিলাম, তো খুব ভালো লেগেছে বলছিল, ওর বাড়িটা এখানটা না একটু দূরে, তো ও আমার সাথে যাওয়ার জন্য ফোন করেছিল কালকে, তাই এসছে, তাই আমি ওকে সাথে করে নিয়ে গেছিলাম। অনেকটা সময় পেরিয়ে গেছে এবং দর্শকও আমাদের বাপের ভক্ত, বাবার ভক্ত হয়ে গেছে, তো দেখতে পাচ্ছ। আর এইসব আমার বন্ধুরা ঘুরছে, এখানে গিয়ে দেখা হয়েছে আমার এই কটা বন্ধুদের সাথে, তাই মাঝে মাঝে একটু বন্ধুদের সঙ্গে একটু আড্ডা মেরে নিলাম, নিয়ে তোমাদেরকে ফের স্থানে দান কেন্দ্র খোলা হয়েছে, এখানে সবাই বাবার নামে দান করছে এবং তোমরাও করতে পারো, তোমাদের হচ্ছে মনস্কামনা নিয়ে করতে পারো, তা ভগবান পূরণ করবে। বাবা বড়গাছের মন্দিরে সার্বিক উন্নয়নে 11 টাকা দান করলেন এবং সেই সঙ্গে ঠাকুরের কাছে মানত করলেন, তিনি অসুস্থ আছে, যদি সুস্থ হয়ে যায় তাহলে পরের বারে সে সাধ্যমতো দান করে যাবেন এবং ফিরে নিয়ে যাবেন। তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম বাবার ভক্তদের লাইন, দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা হলো বাবার ভক্তের লাইন, এখানে সব জল ঢালার জন্য লাইন দিয়ে আছে, দেখো কত লাইন পড়েছে, কত লাইন পড়েছে, তোমরা না এলে বুঝতে পারবে না। তবে এখানে সোমবার করে এসে প্রচুর ভিড় দেখতে পাবে তোমরা। তো গাইস, এবারে অনেকক্ষণ পরে ফাঁকা হয়েছে, আমরা যাবো এবারে পূজা দিতে, এখন ডাবটা ধুতে যাবো মন্দিরের ভেতরে, এই পুকুরে যাচ্ছি, তো দেখতে ক্যামেরা অ্যালাউ নেই, আমরা ক্যামেরা করবো না, সামনে জাতীয় ভাষা অপেক্ষা করছে, ওখানে জাতীয় অপেক্ষা করছে বাসের কাছে। চম্পা সরকার কিছু করতে 51 টাকা দান করুন, 51 টাকা বাবার কাছে মানুষ চলো চলো দিয়েছি, এবার দ্বিতীয় মাথায় জল দেব, তোমরা দেখো, প্রথমে আমার ভাগনা দিচ্ছে, তারপর আমি দেবো, ঠিক আছে? তো তোমরা দেখতে থাকো, লাইক সাথে থাকো। আমরা দিনে দিনে এরকম করছি, একবার ভিডিও দিচ্ছি, ঠিক আছে? জল করছি
যাই না ভেতরে ক্যামেরা আলো আছে কিনা যাই হোক, বাবার মন্দিরে আমরা প্রবেশ করলাম, তোমাদেরকে দেখাবো। তারপর এটা হলো আমাদের সেই শিব দুর্গা এবং বড় কাছারি মন্দির। আর এই সাইডে যে দেখছো জানালাতে সুতো বাঁধা, এগুলো সবাই মানত করে, যে যেটাকে ভালোবেসে মানত করে সেটা সে পায়, তাই সবাই মানত করে যায়। দেখতে পাচ্ছ জানালাতে সব দড়ি বাঁধা আছে, তোমরা চাইলেও বাঁধতে পারো। প্রথমে অঞ্জলি দিলাম, এবার অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার জলটা নিয়ে দাঁড়িয়ে আছি, সব লাইনে দাঁড়িয়ে আছে। ওনাদের হয়ে গেলে তারপর আমরা জল ঢালবো। তো ওদিকে সব রেডি হচ্ছে, তো তোমরা দেখতে থাকো। আমরা জল ঢালবো। निवेदयामि शतमान तंगुति परमेश्वरं नमः सर्व বড় লাগছে এটা আমাদের মুহূর্তে আমরা বাবার মাথায় জলটা দিয়ে বেরিয়েলাম। এবারে আমরা ধূপ মোমবাতি দেবো। তো চলো যাওয়া যাক। এইমাত্র বাবা বড় বাজারকে মন্দির থেকে জায়গা জায়গা দান করলেন, তিনি পাল্টা আলাদা পূজা দেওয়ার শেষে এবারে আমরা যাচ্ছি এই বিশ্রাম ঘরের ভিতরে, যা কি এখানে অনেক দোকান বসেছে। যদি একটু টিফিন করতে পারি তাহলে তো খুব ভালো হয়, কারণ পূজা দেওয়ার পরে খুব খিদে পায়, সবাই জানো সেটা, আমারও পেয়েছিল, তাই আমরা যাচ্ছিলাম কিছু খেতে। তো বন্ধুরা, এখানে সত্যি খুবই ভালো খাবার পাওয়া যায়, তোমরা চাইলেও খেতে পারো, ঠিক আছে। তো যেতে যেতে দেখতে পেলাম ওখানে একটা ব্যাংক পার্টি বাজনা হচ্ছে। তো চলো আমরা একটু দেখে আনন্দ করে নিয়ে তারপরে টিফিন করতে যাবো। তো তোমাদেরকেও একটু দেখাই যে এখানে কত রকম ব্যাংক পার্টি, তোমরাও চাইলে ব্যাংক পার্টি এনে আনন্দ করতে পারো। দেখো ব্যাংক পার্টি আনন্দ করছে, আমরাও এখানে এসে একটু দেখছিলাম, উপভোগ করছিলাম। তো তোমরাও চাইলে উপভোগ করতে পারো, আসতে পারো। তো এবার আমরা টিফিন করার জন্য দোকানের দিকে গেলাম। এখানে দেখলাম সাজাগোরে যে দোকান আছে, এখানে ঠাকুর দেবতার দোকান আছে। তো এই যে পরোটা ভাজছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমরা দেখলাম ফুচকা দোকান, তারপর সর্বশেষে গেলাম ঘুগনি দোকান দেখলাম। পরে দেখছি মশলা মুড়ি আইসক্রিম দোকান আছে এবং এদিকে চা দোকান আছে, যে যেটা খেতে পারো। তো লাস্টে আমরা কি করলাম, মশলা মুড়ি নিলাম। তো মশলা মুড়ি নিয়ে হালকা করে টিফিন করছি, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। আমার এই ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও। সবাইকে জানাই হর হর মহাদেব। তো যদি কেউ আসতে চাও তো চলে আসতে পারো শ্রাবণ